বিসমিল্লাহির রহমান রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। এই পৃথিবীতে ইসলাম নিয়ে যারা ইসরা করেছে, টানা এসেছে আলিম ওলামারা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না আলিম ওলামাদেরকে যে তোমরা ইসলামকে নিয়ে প্রতিষ্ঠিত করো। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য মনোনীত ধর্ম করেছি ইসলাম। তার মানে সবার জন্য মনোনীত ধর্ম করা হলো ইসলামকে। আর ইসলামকে আমি প্রতিষ্ঠিতা করব। আমার চ্যালেঞ্জ হলো সামনে ইসলামকে ক্ষমতা আনা। কেউ যদি আমার চাইতে উত্তম কথা বলে তাহলে সে যেন ইসলামকে ক্ষমতায় আনে, জয়ী আনতে পারে তাহলে আনে। আর আমার নেতৃত্বে ইসলাম ক্ষমতা আসবে অনন্তকালের জন্য। যেন ইসলামকে আমি প্রতিষ্ঠিত করতে চাই। আর আমি কিন্তু ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই ন্যায় নীতির মাধ্যম দিয়ে, অন্যায় নীতির মাধ্যম দিয়ে আমার দলকে জিতাবো না এবং ইসলামকে আমি জিতাবো না অন্যায়ভাবে। এটা হলো আমার চ্যালেঞ্জ। আমি চাই না আমার মৃত্যুর পরে কেউ অভিযোগ তুলে বলো যে আমার দল চোরা ভোটে পাশ হয়। যদি কেউ বলে তাহলে কিন্তু কোনো রাজনৈতিক নেতা যদি বলে আমার দল চোরা ভোটে জিতে, তাহলে সে যেন আরো উত্তমভাবে আমার চাইতে কথা বলে তাদেরকে নিয়ে যায় তার দিকে। আর যদি বলে চোরা ভোটে আমি জিতি, তাহলে কিন্তু একবার দুইবার তিনবারের কালে তার পায়ের মধ্যে রশি লাগিয়ে 8 ঘন্টা ঝুলিয়ে রাখা হবে। যদি বলে আমি চোরা ভোটে আমার দল জিতে, আমি চাই না আমার ব্যাপারে কেউ চোরা ভোটে আমি জিতি সেটা বলো। কারণ আমি ন্যায় ভোট ছাড়া আমার দলকে জিতাতে চাই না। আর সে যেন উত্তম কথা বলে, সে যেন তার দিকে নিয়ে যায়, আমাকে যেন সে কটূক্তি না করে। কটূক্তি যাতে না করে সেই হিসাবে কথা বলছি। 8 ঘন্টা তার পায়ের মধ্যে রশি লাগিয়ে উল্টিয়ে ঝুলিয়ে রাখা হবে, এক পায়ের মধ্যে রশি লাগিয়ে। এটা হবে আমার মৃত্যুর পরে। আর মৃত্যুর আগে কেউ যদি কটূক্তি করে তাহলে কিন্তু আমি ভেবে দেখা হবে যে আমি কটূক্তির কথা কিভাবে আমি উত্তর দিই। কেউ যদি বলে আমি চুরি করে আমার দলকে জিতাইছি, তাহলে তার নাসিকা দাগিয়ে দেব। কারণ আমি পূর্ণাঙ্গভাবে আমি আমার দলকে জিতাইতে চাই ন্যায়ভাবে। আমার দলকে আমি অন্যায়ভাবে জিতাতে চাই না। আর আমি চোরা ভোটের দরকার না, আমার ন্যায় যেটা সেটা।
আর কোনো নির্বাচন কমিশনার যদি আমাকে অন্যায়ভাবে জিতিয়ে দেয়, তাহলে কিন্তু সেই নির্বাচন কমিশনারের হাতের কবজি পর্যন্ত কাটা হবে। যদি প্রমাণ হয় সে অন্যায়ভাবে আমার দলকে জিতাইছে, আর যদি ন্যায়ভাবে জিতে, তাহলে জিতাতে হবে আমার দলকে। আমার দলের ভোট অন্য কাউকে নিয়ে তাকে জিতে দেয়, সেটু আমি বরদাস্ত করব না। সেটার জন্য তাদের জন্য হাতের কবজি পর্যন্ত কাটা হবে চুরির অপরাধে। এখানে চুরির অপরাধে কেন বলছি? এখানে 3 কেজি লোহার সমান না। এখানে এক একটা ভোটের দাম হলো কোটি টাকার চাইতেও বেশি। এক একটা ভোটের দাম হলো আমার কাছে কোটি টাকার চাইতেও বেশি, এবং কোটি কেজি লোহার সমান চাইতেও বেশি হলো এক একটা ভোটের মূল্য। আমি তাদেরকে আমি বন্ধু হিসাবে নিয়ে আমার দিকে ভোটগুলো নিতে চাই, আর আমি চুরির মাধ্যমে আমার দলকে জিতাতে চাই না। কেউ আঙ্গুল তুলে বলুক যে আমি চুরি করেছি, আমি তার নাসিকা দাগিয়ে দেব, যে দলের প্রধান বলবে। আমি চোরা ভোট দিয়ে জিততে চাই না, আমি জিততে চাই ন্যায় ভোট দিয়ে। সে যদি 49%, 30%-এর উপরে ভোট হায়া পাইলে সে যত আমার সাথে যদি প্রতিদ্বন্দ্বিতা করে, তাহলে করতে পারে, আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, কিন্তু আমি চোরা ভোট দিয়ে আমি জয় হতে চাই না। আমি মানব জাতিকে জানাইতেছি, নির্বাচন কমিশনারদেরকে জানাইতেছি, আমি ন্যায় ভোটটা চাই, আমি অন্যায় ভোটটা চাই না। আমাকে জিতাবে না অন্যায় ভোট দিয়ে, আর আমার থেকে নিয়ে অন্য কাউকে জিতাবো না। যদি জিতাও, তাহলে কিন্তু তোমাদের হাতের কবজি পর্যন্ত কাটা হবে। এই ডিসিশন আমি দিয়েছি, কারণ আমি অনন্তকাল থাকতে হবে মানব জাতির সাথে। এই পৃথিবীর মানব জাতির সাথে আমি দীর্ঘকাল আমি অতিবাহিত করতে হবে। দীর্ঘকাল হলো, চরম সময় হলো দীর্ঘকাল। চরম সময় পরে হবে শেষ সময়, সেটা আসবে তোমাদের কিছুদিনের ভিতরে চলে আসবে। 60,000 কোটি বছর পরে আসবে শেষ সময়। এই ধাপগুলো আমার সামনে অগ্রসর করতে হবে, আর আমি চাই ন্যায়ভাবে ভোট করার জন্য। আমি চোরা ভোট দিয়ে আমার দলকে জিতাতে চাই না, যদিও একটু কঠিন মনে হয় তোমাদের কাছে। আর আমি কিন্তু চোরা ভোট দিয়ে আমার দলকে জিতাবো না, আমার দলকে জিতাবো ন্যায়ের ভোট দিয়ে। এই পৃথিবীতে অবশ্যই ইসলাম ক্ষমতায় আসবে আমার নেতৃত্বে। আমি নেতৃত্ব দিব ইসলামকে জিতাবার জন্য। এই পৃথিবীতে ইসলাম সম্পর্কে কথা আমি বলছি, এবং এটা আমাকে অনুমতি দেওয়া হয়েছে। আপনি নিজকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, আপনি নিজকে প্রতিষ্ঠিত করুন ইসলাম ধর্মের উপরে। তাহলে এখানে আমি অনুমতি পেয়েছি, সেই লোকটা হলাম আমি। আমি যদি না হইতাম, তাহলে আমি তোমাদেরকে বলতাম না।
আমি বলতাম না আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজকে প্রতিষ্ঠিত করার জন্য বলছেন, নিজকে প্রতিষ্ঠিত করো। আর আমি কিন্তু সেই লোক নিজকে প্রতিষ্ঠিত করলাম। যখন আমি বলছি নিজকে প্রতিষ্ঠিত করলাম, তার মানে যখন আমি নিজকে প্রতিষ্ঠিত করতে পারবো তখনই এই কথা প্রমাণ হবে যে আমি নিজকে প্রতিষ্ঠিত করেছি। ইয়ার আগে কিন্তু নিজকে প্রতিষ্ঠিত করা হয় না। আমি হাতের কবজি পর্যন্ত কেটে আমার দল ক্ষমতা আসলে যদি অভিযোগ তোলে, কেউ বলতে রাজনৈতিক নেতারা আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা যারা করে প্রতিদ্বন্দ্বিতা করে আমি রাজনৈতিক নেতাদেরকে বলি না তারা চোর, যারা আমার আমি তাদের চোর তাহলে তারা কেন আমাকে চোরের উপবাদ দিবে? দেয় না, দিতে হবে কতক্ষণ? যদি আমি এসব কথাগুলো না বলি তাহলে তারা ঠিকই আমার নামে মিথ্যা রটনা করবে। যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তারা বলবে চুরি হয়ে গেছে, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে, এগুলো বলবে। এরা যাতে না বলে আমি সেই হিসাবে কথা বলছি। আর আমার দলকে যদি কেউ ন্যায় ভোট দিতে চায়, একটা দিতে পারবে। আমি অন্যায় ভোট একটার বেশি দুটো চাই না। তোমাদের কাছে দয়া করে এই পৃথিবীর যত মানুষ আসবে মায়ের গর্ভ থেকে, তত মানুষদেরকে আমি বলতেছি, যাদের বয়স 15 বছর একদিন হয়েছে, আমি প্রত্যেককে বলতেছি, তোমরা একের ভোট দুইটা ভোট প্রদান করবে না। আর যদি করো তাহলে তোমাদের হাতের কবজি পর্যন্ত কাটা হবে। এটা অন্য কিছু দিয়ে কাটা হবে না, একমাত্র দামা দিয়ে কাটা হবে। হাতের কবজি পর্যন্ত 1 কোপ লাগুক আর 4 কোপ লাগুক, হাতের কবজিকে আলাদা করে ফেলা হবে। আলাদা করে দেওয়া হবে তাকে, সে নিয়ে যেন হাতটা লাগে না। ডাক্তার দিয়ে লাগাক আর যা দিয়ে লাগাক, যদি লাগাতে পারে তাহলে লাগাবে। আমার কথা হবে, চোর এই পৃথিবীতে থাকুক, সেটা আমি চাই না। আমি এক একটা ভোট আমি এক একটা ভোট 1000 কেজি লোহার দামের চাইতেও আমি বেশি মনে করি। তারা আমাকে ভোট দেবে, হয়তোবা এই ভোটটা আমি তাদের মূল্য দিতে পারি না, এইটা বলতে পারবে কিনা সেই ব্যাপারও আমার প্রয়োজন হলে কথা বলবো। কেউ চোরের অপবাদ দেখ, সেটা আমি বরদাস্ত করব না। আমার দল যতদিন আমার দল প্রতিষ্ঠিত অবস্থা থাকবে, কোনো রাজনৈতিক দলের প্রধানে কিন্তু বলতে পারবে না। আর টিভি সেন্টারে যারা কথা বলে তারা যেন হুঁশিয়ারভাবে কথা বলে। চোরের অপবাদ দেখ, সেটা আমি বরদাস্ত করব না। আর আমি কি চোরা ভোটের জন্য সহায়তা করছি কাউকে? দেখাও তোমরা।
তোমরা এই পৃথিবীর মানুষদেরকে বলছি, তোমরা দেখাও যে আমি কি সহযোগিতা করছি কাউকে চোরাবর দেওয়ার জন্য। তোমরা যে আমাকে অপবাদ দিবে, আমি অপবাদ শুনতে চাই না। এই পৃথিবীতে আমার দল অবশ্যই ইসলাম ক্ষমতা আসবে। এই ব্যাপারে আমি ভালো করে জানি। আমার ব্যাপারে কেউ মুখ খুলে বলবে না যে আমি চুরি করেছি। আর যদিও বলে তাহলে কাফির ছাড়া অন্য কেউ বলবে না। কাফির ছাড়া অন্য কেউ বলবে না আমার দল চুরির মাধ্যমে ভোটে পাশ হয়েছে। যেমন আওয়ামী লীগ বনাম বিএনপি, তারা ভোট করলে বলে এরা ন্যায় ভোটে আসে। যেমন জামাতও ভোটাদার আছে, বলছে যে আওয়ামী লীগ বিএনপি চুরি করিয়ে ভোটে গেছে ক্ষমতা। অনেক নেতা কর্মীরা বলে। আর চোরাবো আমার দল আমি চাই না। আমি যখন নেতৃত্ব দেব ভোটের জন্য, আর এই পৃথিবীতে একটা একটা করে যখন দেশগুলো আমার দিকে আনব, তখন আমি চাইব না চোরা ভোটে আমাকে বিজয় করুন। নির্বাচন কমিশনাররা থাকবে একজন রেফারি থাকবে একজন নির্বাচন কমিশনাররা ন্যায়ভাবে ভোট দেওয়া হলো তাদের দায়িত্ব। তারা বিপদে পড়ুক সেটাও আমি চাই না। তারা চুরি করে আমার দিকে ভোট জিতিয়ে দেখ সেটাও চাই না। আর আমার ভোট অন্য কেউ নিয়ে যাক সেটাও আমি চাই না। আমি যা পাবো তার কথা বলব। আমি যদি একটা পাই একটার কথা বলব। আর আমি যদি 70-80-90টা ভোট পাই তাহলে ওইটার কথাই বলবে। তাহলে তোমাদেরকে জানাইলাম, এই পৃথিবীর মানব জাতিকে জানাইলাম ভবিষ্যতের জন্য যেন ওভারটেক না করে আমার মৃত্যুর আগে যদি করে তাহলে আমি সেই কথার জবাব দেব, এবং কাউকে যদি ধরি তাহলে সেটা দেখানো হবে। আমার আইন হলো কোয়া, অন্যায় করছ তোমার হাত কাটা যাবে, অন্যায় করছো না তোমার কিচ্ছু হবে না। স্কুল দিয়ে যা।